নবম পে স্কেল বাস্তবায়নে প্রধান উপদেষ্টার ৭ নির্দেশনা। সরকারি কর্মচারীদের জীবনে আসছে বড় পরিবর্তন। তো দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আজ প্রকাশিত সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে থাকা নবম পে স্কেল কার্যকর করার প্রক্রিয়ায় এসেছে তাৎপর্যপূর্ণ অগ্রগতি। রাজধানীর প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নবম পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আলোচনা করেন এবং কমিশনকে ৭টি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন যে জনগণের অর্থে পরিচালিত রাষ্ট্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবদান অতুলনীয় এবং তাদের জীবনমান উন্নয়নের নিশ্চয়তা প্রদান করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, নতুন বেতন কাঠামো এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী বাস্তবিক স্বস্তি অনুভব করতে পারেন। তো দর্শক, প্রধান উপদেষ্টা নির্দেশ দেন বেতন নির্ধারণের সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সর্বাগ্রে বিবেচনা করতে হবে, বিশেষত ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়। তিনি জোর দিয়ে বলেন, ন্যূনতম বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তা মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিবেচনা করতে হবে। এছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তা ও নিম্ন আয়ের কর্মচারীদের বেতনের মধ্যে অযৌক্তিক ব্যবধান তৈরি না হওয়া নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাষ্ট্রের মেরুদণ্ড হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এসব খাতের কর্মীদের জন্য বিশেষ সুবিধা ও ভাতা নতুন কাঠামোয় অন্তর্ভুক্ত করতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, ডক্টর ইউনূস আরও নির্দেশ দেন, রাষ্ট্রীয় আর্থিক সক্ষমতার বাইরে গিয়ে এমন কোনো সুপারিশ করা যাবে না যা ভবিষ্যতে অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। তিনি বলেন, নবম পে স্কেলের মূল বৈশিষ্ট্য হতে হবে টেকসই ও দীর্ঘমেয়াদী। এজন্য কমিশনকে আন্তর্জাতিক অভিজ্ঞতা, প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক বেতন কাঠামো এবং বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় রেখে ভারসাম্যপূর্ণ প্রস্তাবনা তৈরি করতে হবে। বিশেষভাবে তিনি পেনশন, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য ভাতার ক্ষেত্রে নতুন প্রস্তাবনার উপর জোর দেন। তো দর্শক, প্রধান উপদেষ্টা আরও নির্দেশ দেন, কমিশনের সুপারিশগুলো যেন সর্বাধিক সংখ্যক কর্মচারীর জন্য সুফল বয়ে আনে, বিশেষত মাঠ পর্যায়ে নিম্ন আয়ের কর্মচারীরাও যেন এর সুবিধা পেতে পারেন। তিনি বলেন, নতুন বেতন কাঠামো হবে যুগোপযোগী, ন্যায়সঙ্গত এবং সরকারি কর্মচারীদের প্রতি সরকারের আন্তরিকতার প্রতিফলন। বৈঠক শেষে নবম পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা কমিশনের জন্য স্পষ্ট রূপরেখা তৈরি করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে খসড়া প্রস্তাব চূড়ান্ত করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া সম্ভব হবে। লক্ষ্য করা হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে গ্যাজেট জারি করে নবম পে স্কেল কার্যকর করা। তো দর্শক, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যেই আনন্দের সঞ্চার হয়েছে। কর্মচারী সংগঠনগুলো বলছে, দীর্ঘদিন ধরে যে দাবি তারা জানিয়ে আসছিলেন তা অবশেষে বাস্তব রূপ পেতে যাচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা মনে করছেন, নতুন কাঠামো কার্যকর হলে তাদের জীবনে স্বস্তি ফিরে আসবে। অর্থনীতিবিদরা মনে করছেন, বেতন কাঠামো বাস্তবায়নের ফলে রাষ্ট্রীয় ব্যয় বৃদ্ধি পেলেও কর্মচারীদের জীবনমান উন্নত হবে এবং বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার দেওয়া ৭টি নির্দেশনার ভিত্তিতে নবম পে কমিশনের কাজ দ্রুত এগুচ্ছে। অচিরেই বাংলাদেশ একটি বড় অর্থনৈতিক সংস্কারের সাক্ষী হবে, যা সরকারি কর্মীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে। তো দর্শক, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের পরবর্তী যে কোনো আপডেট আমরা ভিডিও আকারে আপনার কাছে পৌঁছে দেব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।